নমস্কার, আমি কুণাল কান্তি ঘোষ, এনলাইটনিং পাবলিকেশনের প্রকাশক এবং আজকে আমি সম্পাদকের ভূমিকায়। লাইভের প্রথমেই সকল লেখক লেখিকা, সুধী দর্শকবৃন্দ এবং কবিবর প্রত্যেককে রথযাত্রার শুভকামনা, শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেককে স্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের এই লাইভটি শুরু করছি। আজকে দুটি আনন্দের বিষয়, আমাদের কাছে তিনটি আনন্দের বিষয়। একটি আনন্দ, আজ রথযাত্রা। ছোটবেলা থেকেই আমাদের কাছে এই রথযাত্রার মানে একটু ছোট ছোট রথ নিয়ে রাস্তাঘাটে বেরোনো, সময় সুযোগে মেলা দেখে জিলিপি পাঁপড় ভাজা খাওয়া, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকেরই জীবনে এই রথযাত্রায় কেন্দ্র করে কোনো না কোনো গল্প আছেই। আবার যারা একটু ফুটবল প্রেমী তাদের জন্য সুখের খবর যে আজকের মাঝরাতের যে ম্যাচ ছিল, সকাল 12:30 বলাই ভালো যেটা, তো সেই ম্যাচে তাদের প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে বিশ্বকাপের। এবং তৃতীয় আনন্দের বিষয় এনলাইটনিং পাবলিকেশন এবং তার সঙ্গে সংযুক্ত পরিবারের। কারণ আজকে এই পাবলিকেশনের হাত ধরে প্রকাশিত হচ্ছে আমারই সম্পাদনায়, অর্থাৎ কুণাল কান্তি ঘোষের সম্পাদনায় একটি ভৌতিক রহস্য রোমাঞ্চ গোয়েন্দা সংকলন অশরীরীর ছায়া। এই বইটি প্রকাশ পাওয়ার কথা ছিল গত 9ই মে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে। কিন্তু দুর্ভাগ্যবশত এবং কিছু অপারদর্শী মানুষের অকর্মণ্য মনোভাবের জন্য এই বইটি আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারিনি। বইটির পেজ সেটআপে কিছু সমস্যা হয়েছিল এবং আমাদের খরচাটা বেকার হয়ে যায়। তাই আমরা লেখকদের অনুমতি সাপেক্ষে তাদের কথা দিয়েছিলাম যে আমরা এই বইটিকে পুনরায় জুলাই মাসে প্রকাশ করব। আমরা খুব তাড়াতাড়িভাবেই বইটির কার্য সমাধা করে বইটিকে আজ সর্বসমক্ষে নিয়ে এলাম। এই বইটি শুধুমাত্র একটি রহস্য রোমাঞ্চ গল্প সংকলন নয়। এই বইটির উপস্থাপনা কেন করা হলো সেটির পিছনে আমি ইমোশনালি খুব কানেক্টেড। আমার মায়ের নাম মিতা ঘোষ, শ্রীমতী মিতা ঘোষ বলা আরো বেশি বাঞ্ছনীয়। তিনি এই ধরনের গল্প, অর্থাৎ রহস্য রোমাঞ্চ ভৌতিক গোয়েন্দা প্রবণ গল্পগুলো পড়তে খুব পছন্দ করেন। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি যখন এরকম একটি সাহিত্য জগতের কাজ করছি, তখন আমার মায়ের জন্য একটা ডেডিকেটেড কোনো কাজ করতে। তো এটা ভেবে আমরা যখন আমাদের সংকলনের কথা ভেবেছিলাম, অর্থাৎ পাবলিকেশনের প্রথম বছর 2025 সাল, তখনই আমরা এরকম একটি সংকলন প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সময় এই সংকলনের জন্য সেই অর্থে লেখা পাইনি। তারপর আমরা 2026 সালে আবার পুনরায় চেষ্টা করি এবং আমরা সফলভাবে এই সংকলনটিকে আজ প্রকাশ করছি। এই বইটির প্রসঙ্গে বা এই সংকলনটির প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, এই সংকলনটিতে যে সকল মহান লেখক লেখিকাদের লেখা আছে বা সংকলিত গল্প আছে তারা হলেন প্রভাত সরকার মহাশয়, অঞ্জলি দেনন্দী মহাশয়া, সুনিতা বিশ্বাস রায় মহাশয়া, সুমিতা চৌধুরী মহাশয়া, রানা জামান মহাশয়, মধুশ্রী মণ্ডল মহাশয়া, সুবিনয় হালদার মহাশয়, অন্তরা চৌধুরী মহাশয়া, মনোরঞ্জন ঘোষাল মহাশয়, নয়নতারা খাতুন মহাশয়া, চন্দ্রানী মজুমদার মহাশয়া, চন্দন আচার্য মহাশয়, বিশ্বজিৎ রায়চৌধুরী মহাশয়, বলাই দাস মহাশয়, ভাস্কর সিনহা মহাশয়, দিব্যেন্দু ঘোষ মহাশয়, সুব্রত দেবনাথ মহাশয়। এনাদের প্রত্যেকের লেখা দিয়ে সমৃদ্ধ হয়েছে আমাদের এই বইটি। এটি আমাদের সূচিপত্র, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সূচিপত্রটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। এই বইটির প্রসঙ্গে আমি কয়েকটি কথা লিখেছি, যদি একটু আপনারা শোনার আগ্রহ রাখেন তাহলে বলি।
এই বইটি যেহেতু 25শে বৈশাখের উদ্দেশ্যেই বের করা হয়েছিল, তাই মুখবন্ধটাকে আমরা খুব একটা পাল্টানোর চেষ্টা করিনি, কারণ আমরা চেয়েছিলাম যে এটি কোথাও গিয়ে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষেই থাকুক বইটি। তো মুখবন্ধটি খুব একটা পাল্টানোর চেষ্টা আমরা করিনি। তাই সেই দিনটিকে উল্লেখ রেখেই বলছি, 25শে বৈশাখ বাংলা সাহিত্যের এক অনন্য স্মরণীয় দিন। এই বিশেষ দিনেই এনলাইটনিং পাবলিকেশন থেকে আমাদের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে গল্প সংকলন অশরীরীর ছায়া। দিনটির আবেগ, ঐতিহ্য ও সাহিত্যিক তাৎপর্য এই বইটির প্রকাশকে আমার কাছে আরো বেশি অর্থবহ করে তুলেছে। অশরীরীর ছায়া সাহিত্যের সেই সৃষ্টি যেখানে ভৌতিক, অলৌকিক, অতিলৌকিক ও গোয়েন্দা গল্পের মধ্যে দিয়ে ধরা পড়েছে অজানার এক অনির্বচনীয় আকর্ষণ। এই বইটি আমার কাছে খুব স্পেশাল, শুধুমাত্র আমার মায়ের যে ইচ্ছা পূরণ করেছে এমনটার কারণে নয়। আসলে দেখবেন, যে জিনিসে আপনি বারবার বাধা পান সেই জিনিসটি করতে আপনার ভেতর থেকে বড্ড তাগিদ কাজ করে। এই অশরীরী সংকলন বা এই ধরনের বই করতে বারবার বাধা পেয়েছি আমরা, তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই বইটিকে আমাকে করতেই হবে। না, জেদ নয়, এটা আমার সৎ ইচ্ছার বই প্রকাশ ছিল। লেখক লেখিকাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি আপনারা এই বইটি এক কপি করে সংগ্রহ করেন, এবং সাধারণ পাঠকবৃন্দের কাছেও আমার অনুরোধ থাকবে বইটি এক কপি করে সংগ্রহ করার। বইটি আগামী সোমবার থেকে, লজিস্টিক প্রবলেমের জন্যই আগামী সোমবার থেকে অ্যামাজন ই-কমার্স সাইটে অ্যাভেলেবেল থাকবে। বুঝতেই পারছেন, একটি বই দুবার করে ছাপাতে হয়েছে। আপনারা জানেন আমরা কোনো প্রি বুকিং নিই না, পাশাপাশি আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, এটাও আমরা উল্লেখ করে দিয়েছিলাম আগেই। যে সকল লেখক লেখিকারা আমাদের এই সংকলনে লেখা দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে কথা দিচ্ছি, আগামী কালকের মধ্যেই আপনাদের ডিজিটাল শংসাপত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই অ্যামাজন ই-কমার্স সাইট থেকে সোমবারের পর সংগ্রহ করে নেবেন। এই যে ভিডিওটি আজকে আমি করছি, সেই ভিডিওটির নিচে, অর্থাৎ নয় ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে অ্যামাজনের। আপনারা বইটি প্রত্যেকে সংগ্রহ করুন, শুধুমাত্র পাবলিকেশনকে বড় করার জন্য নয়, বইটি কিনুন লেখকদের লেখাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য। কারণ লেখকদের লেখা তখনই সমৃদ্ধ হয়, তখনই সম্পূর্ণ হয় যখন সেটা পাঠকদের কাছে পৌঁছায়। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, দয়া করে আপনারা বইটি সংগ্রহ করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে অশরীরী ছায়া। আশা করছি অশরীরীর ছায়া এই গল্পগ্রন্থটি আপনাদের মন জয় করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। শুভ রথযাত্রা আরেকবার।